প্রথমে আমরা মাছটায় নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর কড়াইটা ইন্ডাকশানে বসানোর পরে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। মাছটা এবার ভাজতে থাকবো, হালকা লাল হলে আমরা তুলে নেব মাছটাকে। এরপরে আলু কেটে রেখেছি আর মশলা করে রেখেছি, মাছটা ভাজা হতে থাকবে। আর মশলা বলতে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কোচানো, ধনে পাতা আর পেঁয়াজ সাইজ সব কিছু কেটে রেডি করে রেখেছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ওই গরম তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি আলুটা ভাজবো, ওই কোচা আলুগুলো কাটা আছে যেগুলো। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আমি সুলেখা তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল। প্রথমে আমরা আলুটাকে ফ্রাই করে নেব। আলুগুলো ছোটো ছোটো গোটা করে কেটেছি। এই আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে তার মধ্যে একটু হলুদ এবং অল্প করে একটু লবণ দিয়ে ওটাকে নাড়িয়ে আমি ঢাকানো দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলুটাকে যাতে হালকা সেদ্ধ হয়ে হালকা লাল হয়ে ফ্রাই হতে থাকবে। লাল হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পরে আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ছোটো ছোটো কেটে রেখেছি, ওটা ফ্রাইয়ের মধ্যে দিয়ে হালকা করে তেলে নাড়িয়ে নেব। একটু ফ্রাই হওয়ার পর ওর মধ্যে আর একটুখানি নামিয়ে নেওয়ার পর কড়াইতে একটুখানি তেল ঢেলে দিলাম। ওই তেলের মধ্যেখানে এবার আমি পেঁয়াজ বাটা করা আছে রাখা আছে, ওই পেঁয়াজ বাটাটা নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি ওটা ফ্রাই হতে থাকবে, তার মধ্যে আমি একটু লবণ এবং হলুদটা দিয়ে দেবো। কিন্তু আমার টেম্পারেচার থাকবে ইন্ডাকশানে 800-তে আমি রেখেছি, যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। লবণ আর হলুদ দেওয়ার পর কিছুক্ষণ পর ওটা লাল হওয়ার পর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। ওটা হালকা করে নাড়তে থাকলাম। কিছুক্ষণ হওয়ার পরে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে নাড়তে থাকলাম। কিছুটা ফ্রাই হওয়ার পরে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা কাটা আর টমেটো কোচানো দিয়ে দেবো। ওটা যতক্ষণ না নরম হয়ে ভালো করে ওটা তেলের মধ্যে না যায় করে ওটা ফ্রাই হয়ে এসছে। ফ্রাই হয়ে আসার পরে আমি ওর মধ্যে আলু ধনে পাতা দিয়ে দেবো। আলুগুলো কিছুক্ষণ নাড়ার পর
ঝোল বানাবো। তারা পুরো লঙ্কা ঠান্ডা তারা কাঁচা লঙ্কা কতটা পরিমাণে দিয়েছি সেই লঙ্কা জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকিয়ে করতে গেছি। সেটা আমি অন্যান্যভাবে কাজগুলো করে নিচ্ছি। তারপরে আমি ধনে পাতা কুচানো আর পেঁয়াজ ফ্রাইটা দিয়ে মাছ দিয়ে কিছুটা ফুটিয়ে ঢাকা দিয়ে চেপে রেখে দেবো। মাছের ঝোলটা এবার হয়ে গেছে। এটা এবার ইন্ডাকশনটা অফ করে রেখে দেবো। মাছ রেডি। এবার আমি ভাত গরম গরম মাছের ঝোল পেঁয়াজ ফ্রাই দিয়ে পরিবেশন করি।